আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমিও আল্লাহর অসীম রহমতে ভালো আছি। তো আজ আমি একদম নিরামিষ ঝিঙে জল বড়া রেসিপি বানালাম। তো বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি। তো প্রথমে আমি ছোলার ডাল নিয়েছি, এটাকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। তো 3 ঘন্টা পর এটা একদম ফুলে গিয়েছে। তারপরে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে শিলনোড়াতে ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা চাইলে দিয়ে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে বেটে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গিয়েছে। এবার একটা সাইডে রেখে দিলাম। এবার আমি 8টা ঝিঙে নিয়েছি। এবার নেওয়ার পরে এটাকে ভালোভাবে কেটে নিলাম। এবার কড়াইতে সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। এই রান্নাটা পুরোটাই সরিষার তেলেই হবে। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে। এটাকে ভালোভাবে একটু ভাজা করে নেব কালো জিরেটাকে। এবারে যে ঝিঙে কেটে রেখেছিলাম সেই ঝিঙেটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে ঝিঙেটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আমার ঝিঙেটাকে ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করব। দেখো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে একটু ভাজা করে নেব, যাতে করে লবণটা সব জায়গায় পরিমাণ মতো লেগে যায়। এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম কালারটা আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচের মতো। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে ঝিঙে থেকে অলরেডি পানি বেরোবে, তাই জন্য প্রথমে আমি কিছু পানি অ্যাড করিনি। তো দেখতে পাচ্ছি কতটা পানি বেরিয়েছে। তবে এই মুহূর্তে কোনো পানি অ্যাড করিনি। এবারে যে বেটে রেখেছিলাম যে ডালটা, সেটাকে আমি ছোটো ছোটো আকারে বড়া আকারে দিয়ে দেব। তো বন্ধুরা, যে যেখান থেকে পারছেন দেশ ও বিদেশে বাইরে আমার এই রেসিপি ভিডিও দেখার জন্যে, আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো এইভাবে একদম ছোটো ছোটো আকারে বড়া আকারে আমি সব দিয়ে দেব। তো যারা এখন আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, পাশে থাকার জন্য। আর যারা পুরোনো বন্ধু তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছে, পাশে থেকেছো, তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ওইভাবে দেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একদম স্লো আছে রান্না করে নেব। তো এক পিঠ যখন হয়ে যাবে আর এক পিঠ আমি উল্টে দেবো। এদিকে আমি নিয়ে নিলাম মশলাটাকে বেটে নেব। 4টে কাঁচা লঙ্কা আর 2 চামচের মতো সরষে আর 3 চামচের মতো পোস্ত নিয়ে নিয়েছি। এটাকে আমি বেটে নেব। ততক্ষণ এটা আমার সিদ্ধ হোক। তো আমি এবারে চামচের সাহায্যে আস্তে আস্তে করে এক পিঠ হয়ে গিয়েছে আর এক পিঠটা উল্টে দিলাম। তো এইভাবে সবগুলো একই পদ্ধতিতে একদম সাবধানেতে উল্টাতে হবে। তো আমার হয়ে গিয়েছে সবটাই উল্টানো। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। তারপর ঝোলটা ফুটতে আমি অপেক্ষা করব। এবার যে মশলাটা আমি পিষে রেখেছিলাম পোস্ত, সরষে আর কাঁচা লঙ্কা, সেটাকে আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব বন্ধুরা। তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে নিলাম। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। তো 10 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি, আমার সিদ্ধ হয়ে গেছে। তো এবারে সব শেষে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আরও 4টে। আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চিনি। এবার উপর থেকে আমি সরিষার তেল দিলাম 2 চামচের মতো। সরিষার তেলটা দেওয়াটাই মাস্ট, দিতেই হবে। তো আমি 2 চামচের মতো সরিষার তেল উপরতে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরও 5 মিনিট রান্না করে নেব, স্লো আছে একদম। তো বন্ধুরা, এই নিরামিষ ঝিঙে জল বড়া রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো যদি লেগে থাকে এই রেসিপিটা, তাহলে লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো আজ এই পর্যন্ত। এই ঝিঙের জল বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু বন্ধুরা জানাতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন বন্ধুরা, ভালো থাকবেন। আবার কালকে অন্য এক রেসিপি নিয়ে হাজির আপনাদের সামনে। খোদা হাফেজ।